আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বলেন আল্লাহু আকবার। এই কোরআন যদি আমি পাহাড়ের উপরও নাজিল করতাম, পাহাড় ভয়ে কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে যেত, ভেঙে চোরমার হয়ে যেত। পাহাড় পর্যন্ত ভয় পেয়েছিল আমার কোরআনে কারিম নাজিল করার কথা শুনে। এত ভারী, এত ওজনওয়ালা বিষয় আমি আল্লাহ পৃথিবীতে নাজিল করেছি। প্রতিটি বিষয়কে গ্রহণ করার জন্য নিচে যেটা থাকে তার একটা যোগ্যতা লাগবে। এই যে ছাদের ওপরে যদি আজকে হেলিকপ্টারটা নামাতেন, এখানে আগে ইঞ্জিনিয়ার নিয়ে এসে যিনি বানিয়েছে এর ক্যাপাসিটি কতটুকু, কয় টন এটা নিতে পারে, এটা যেহেতু বড় হেলিকপ্টার, এই জন্য ওটার ওজন কমপক্ষে 15 টন। এই 15 টন এটা নেওয়ার মতো যোগ্যতা আছে কিনা, এর নিচে ওই রকম পাইলিং করা আছে কিনা, আগে ইঞ্জিনিয়ার নিয়ে এসে জিজ্ঞাসা করে নামতো। আল্লাহ পাক বলেন কোরআনে কারিম এত ভারী, এত ভারী, এত ওজনওয়ালা, এটা যদি আমি পাহাড়ের উপরও নাজিল করতাম ও ভয়ে ভেঙে চোরমার হয়ে যেত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার এই আমানতকে যদি আমি আল্লাহ আকাশে দিতাম, জমিনে দিতাম, পাহাড়ে দিতাম, ফাবাইনা, প্রত্যেকেই বলেছিল না আমাদের কাছে দেবেন না, কারণ আপনার মুখের কথা এত ওজনওয়ালা, এত ভারী। আমরা পাহাড় শক্ত হতে পারি, আমরা আসমান জমিন বিশাল বিশাল আশাল আল্লাহর সৃষ্টি হতে পারে, কিন্তু এটা নেওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। আমরা অস্বীকার করলাম। আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, এখান থেকে সবাই ভয় পেয়েছে, সবাই ভয় পেয়ে সবাই এই বহন করার দায়িত্ব কেউ নিতে চায়নি। আল্লাহ বলেন আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, তো সর্বশেষ মানুষ এটা বহন করার জন্য আগ বাড়িয়ে গেছে যে আমাদেরকে দেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা, অবশ্যই মানুষ জুলুমকারী এবং অজ্ঞ। এই যে এই শব্দ দুইটার ব্যাখ্যা আমি আস্তে 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 পড়ছিলাম সকালবেলা। এত বড় বিশাল আমানত আল্লাহ মানুষের দিতে চাইনি, কিন্তু মানুষ নিজে আগ বাড়িয়ে নিয়েছে। ও হামালাহাল ইনসান, ও হামালাহাল ইনসান, মানুষকে যেই বলেছি যে এটা নেবে, পাহাড় নেয়নি, জমিন নেয়নি, আকাশ নেয়নি, ও বলেছে আমাদের কাছে দিন। আমরা তো না বুঝে অজ্ঞতাবশত নিয়ে ফেলেছি। এখন এর ভার বহন করা যে কত কঠিন। কোরআনের ভার নেই, এই কথা বলেন না কেন? নবীজি বলেন আমি উটের উপরে যখন বসেছিলাম, কোরআনে কারিমের আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে উট মাটির ভেতরে দেবে যাচ্ছে। এত ওজন, এত ভার। এটা বিশ্ব নবীর নিজের শরীরে আমাদের মতো 40 জন হামজার শক্তি ছিল। কত বলেন বলেন? 40 জন হামজার শক্তি নবীর এক হাতের ভেতরে ছিল। এরপরেও কোরআনে কারিমের আয়াত নাজিল হলে বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে বসে পড়তেন, ঘেমে যেতেন, অস্থির হয়ে পড়তেন। কত ওজনওয়ালা এই সম্পদটা। আজ নবীজি নেই, তামাম দুনিয়ায় এখন আমরা 200 কোটির উপরে মুসলিম, আমাদের কাছে এটা একটা আমানাত। ইন্না আরাদনাল আমানাতা, অবশ্যই আমি আল্লাহ পেশ করতে চেয়েছি, দিতে চেয়েছি আমার এই আমানতকে। কোরআন কার আমানত বলেন তো? আরো জোরে বলেন। এ কোরআনে কারিমে আমানত হিসাবে বিশ্বের মানুষ যারা আমরা দাবি করি, আমাদের কাছে 6টা জিনিস চাই। আমাদের কাছে কোরআন চাই কয়টা জিনিস? 1 নম্বরে কোরআন আমাদের কাছে চাই আমরা যেন কোরআনে কারিমকে বিশ্বাস করি। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ। কোরআনের 1 নাম্বার দাবি আমাদের প্রতি, আমরা যেন তাকে বিশ্বাস করি, ঈমান আনি। 2 নম্বরে কোরআনের দাবি আমরা যেন এটা পড়ি।
এ পড়ার জন্য বিভিন্ন মাদ্রাসাগুলো মক্তবগুলো দাঁড় করানো হয়েছে। এখানে শুদ্ধ করে পড়বেন। 3 নাম্বারে শুধু পড়লেই হবে না, আমরা যেন এটা বুঝি, এটা আমাদের কাছে চাই কোরআন। 4 নাম্বার এটা বুঝলেই হচ্ছে না, বোঝার পরে এই অনুযায়ী আপনার প্র্যাকটিক্যাল লাইফ আপনি সেট করবেন। কয়েকদিন আগে যশোরের এক হিন্দু, উনি বিসিএস ক্যাডার, সরকারি কলেজের অধ্যাপক। স্যারকে বলেছিলাম যে আপনাকে আমি মুসলমান হতে বলি না, আপনি অন্য ধর্মের মানুষ, আমাদের ধর্মে জোর জবরদস্তি। কথা বলেন না কেন? আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই। আমি জোর করে আপনাকে ইসলাম গ্রহণ করতে বলি না, কিন্তু আপনাকে আমার ধর্মীয় গ্রন্থটা দিলাম, 3 মাস মাত্র একটু বুঝে পড়বেন, আপনি দেখবেন তো আপনার বিবেকে কি বলে। যেহেতু জ্ঞানী মানুষ তো, বিসিএস ক্যাডার লোকটা 3 মাস পড়ার পরে দেখে নিজেই মুসলমান হয়ে গেছে। আজ বিশ্বের ভেতরে যাদের এই কোরআনে কারিমের জ্ঞান আছে, যে মানুষগুলো সত্যি এখান থেকে জ্ঞান নিয়েছে, ওই মানুষগুলোর যদি ঈমান নাও থাকে, বিবেক থাকে, তারপরও মানুষকে দেখবেন মানবতার কাছে থাকবে, মানবতার বিরুদ্ধে যাবে না। গোবিন্দ পরামানিকের নাম শোনেননি? কালকে আমি গাইবান্ধায় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, ওনার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর বক্তব্য দিচ্ছিল। কতগুলো কোরআনে কারিমের শব্দ সে উচ্চারণ করেছে। ও কয়েক মিনিট কথা বলার ভেতরে বলছে আল্লাহ যদি চাই। এই শব্দটা কোরআনে নেই, এটা বাংলা অর্থ। আল্লাহ যদি চাই এর আরবি কি? ইনশাআল্লাহ। এর আরবি কি? কোরআনে কারিমে ইনশাআল্লাহ শব্দ নেই। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। ওনার যতগুলো কথা কালকে শুনেছি, প্রতিটি কথা কোরআনে কারিমের বাংলা অর্থগুলো কোড করা। দেখেন তো মনুষ্যত্ব ভেতরে আছে, সেও তো একটা হিন্দু মানুষ। সে দেশের আলেম ওলামা এবং জামাত ইসলামী বাংলাদেশকে কোথায় তুলে দিয়েছে কালকে। সে বলছে এই দেশ নিয়ে যে ষড়যন্ত্রগুলো উগ্রপন্থী হিন্দুরা করছে, আপনারা সতর্ক থাকবেন। এই দেশের কাছে সবচাইতে বেশি নিরাপদ অন্যান্য ধর্মের লোকেরা এ দেশের আলেমদের কাছে আর জামাত ইসলামের কাছে। অথচ সারা জীবন এই 53-54 বছর আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এই দেশের মানুষ সম্পর্কে ছড়িয়েছে যে ইসলামপন্থীদের দ্বারা এ দেশে অন্য ধর্মের উপর অত্যাচার হয়। গত বর্ষদিনও এই পঞ্চগড় আর ওই মাগুরা থেকে 2 জন মহিলা গেছে ভারতে। ওই যে মলম বিক্রেতা সাংবাদিক আছে না, হকার সাংবাদিক নামে কলঙ্ক, এ কোলাঙ্গার এরকম আরেকজন আছে। সে যে বলছে আপনি বলেন যে বাংলাদেশে মেয়েদের রেপ করা হচ্ছে, আমাদের পূজা করতে দিচ্ছে না, আমরা একেবারে অনিরাপদ, এই জন্য আমরা পালিয়ে এসেছি। মেয়েটাও পুরা উল্টিয়ে গেছে। কি বলিস? কে কিসের রেপ করা? আমার মেয়েদেরকে নিয়ে এসেছে তার হাতের চিকিৎসা করাতে। আর আগস্টের 5 তারিখের পর থেকে আমরা বাংলাদেশে অন্য ধর্মের লোকেরা সব চাইতে নিরাপদে আছি। গরম ভাতে ছাই দিলে যেরকম হয় বিড়ালের কাছে, ঠিক ওই রকম হয়ে গেছে। সারা জীবন এই প্রতিবেশী নামে কলঙ্ক। এরা সারা বিশ্বের মোড়লদেরকে শুনিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ এটা পুরা যে মিথ্যা তামাম দুনিয়া এখন টের পাচ্ছে। সারা পৃথিবীতে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ইন্ডিয়াতে। কয়দিন আমাদের এখানে হিন্দুদের লেলিয়ে দিয়ে উল্টা পাল্টা কাজ করে বলেছিল যে আমরা শান্তিরক্ষী বাহিনী পাঠাবো, আমরা এখন জাতিসংঘকে আহ্বান জানাবো। এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া কালকে বিভিন্ন ভাষায় ছড়াবে। আমার সামনে এখন মাত্র এই 5,000, 20,000, 5,000 মানুষ না, এখন আমার সামনে প্রায় 18 কোটি মানুষ। সবার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, বিশ্বের মোড়ল যারা আছেন, জাতিসংঘের দায়িত্বে 195টা রাষ্ট্র আছে, যারা যেগুলো করছে তারাও আছে, আমরাও আছি। আহ্বান জানাচ্ছি, যা চলছে আপনি একটু খেয়াল করে দেখেন। আমাদের আল্লাহর ঘর মসজিদগুলো তারা ধোয়া তুলে ভেঙে দিচ্ছে।
গরু খাওয়ার অপরাধে মুসলমানকে জবাই করছে। আজকে সকালও একটা মসজিদ ভেঙেছে। দেশের মানুষ বিভিন্ন, পৃথিবীর বিভিন্ন দেশে দেখি মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, লোহা পায়, আর শয়তানরা শুধু নাকি মন্দির পায়। আমরা এখন যদি বলি ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির, এখানে 500 বছর আগে এখানে মসজিদ ছিল, ভেঙ্গে মসজিদ বানাবো, কেমন লাগবে আপনার? আমরা হিন্দুদের বিরুদ্ধে না, কিন্তু ওই উগ্রপন্থী হিন্দু যারা, জঙ্গি যারা, তাদের বিরুদ্ধে। কথা বলেন না কেন? ওদের ভিডিও পেলে ছড়িয়ে দেবেন, বিশ্বের মিডিয়ায় ছড়ান। আমরা আহ্বান জানাবো জাতিসংঘকে, 200 কোটি মুসলমানের পক্ষ থেকে গরু খাওয়ার অপরাধে যেখানে হত্যা করা হয়, আমাদের আল্লাহর ঘরগুলো যেখানে ভেঙ্গে দেওয়া হয়, সংখ্যালঘু নির্যাতন সবচেয়ে বেশি যেখানে হয়, আপনি শান্তিরক্ষী বাহিনী ভারতে পাঠান। কথা বলেন না কেন? আওয়াজ জোরে দেবেন যেন এটা একেবারে জায়গা মতো চলে যায়। আমরা চাই কিনা? পালিয়ে যারা গেছে ওরা তো বসেনি। আমি কয়েকদিন আগেও মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ অনেকগুলো দেশে গিয়েছিলাম। সে হোটেলে উঠে দেখি 2টা শয়তান। কি গো, আগেই চলে এসেছি, হুজুর দোয়া করেন, আগেই চলে এসেছি। ওদের বেগম পাড়া, ওদের সাহেব পাড়া কোনো কাজে আসছে না। মালয়েশিয়ার যত সাহেব পাড়া সব তালা মারা, কারণ জানে যে এখানেও বাঙালি আছে, যদি এ ঘরে উঠি পিটিয়ে মেরে ফেলবে। নিজের বানানো সাহেব পাড়াও থাকতে পারেন না, বেগম পাড়াও থাকতে পারেন না, থাকেন হোটেলে। কয়দিন থাকবেন? যে কয়টা টাকা পয়সা কামাই করেছেন কয়দিন থাকবেন? উনি নাই পালিয়েছে বহু টাকা নিয়ে, 14টা সুটকেস নিয়ে পাঠিয়েছে, 14টা। আমার দেশের পত্রিকার রিপোর্ট দেখেননি? যাওয়ার সময় কারোর সাথে কথা বলেনি, বলেছে সুটকেস গুলো উঠেছে, বলে হ্যাঁ চলেন। কি আত্মীয় গো আমাদের, কি সম্পর্ক আমাদের। একজন আমরা ভাবি বলতাম, কেউ বলতাম তারে আপা, কেউ কন্যা বলতাম। কি করলো, একটা সম্পর্কের মানুষ কেউ বলে গেল না। এমনকি কাওয়া কাকু কেউ বলে না। কাওয়া কাকুরে যে বলবে তাও বলে না। আমাদেরকেও বলতে পারতেন, আমার তো 3 বছর আপনি জেলে রাখলেন, বলতে পারতেন না যে হামজা চলে গেলাম? কিছুই বললেন না। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আজ তেলাওয়াতকৃত আয়াতে প্রবেশ করছি। সূরা আহজাব। কোন সূরা বলেন তো? সূরা আহজাব। আহজাব মানে দল সমূহ। এই যে অনেক মানুষ বিভিন্ন জায়গায় গেলে বলে দলদারের কথা বলার দরকার কি? আরে ভাই, প্রতিটি বিষয়ে তো দলের কথা আল্লাহ আগে জানিয়েছেন কোরআনে। দুনিয়ায় যত মানুষ আছে আমরা 2 দলে বিভক্ত, উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুশ শাইতান। হয় শয়তানের দলে থাকবেন, নাই আল্লাহর দলে থাকবেন। তা আল্লাহ তো নিজেই দলের কথা বললেন, তো দল বলা যাবে না কেন? আরে দল ঠিক নেই, এই কারণেই তো আমাদের দিক ভ্রান্তিত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের দল ঠিক করা লাগবে। দলে পৃথিবীতে ইসলাম মনোনীত দল যেটা, তার 4টা কর্মসূচি থাকে। 4টা। কয়টা? বহু দল আছে দুনিয়ায়। 1 নম্বরে দল করতে হলে আমরা দেখি এ দুনিয়ায় যত দল আছে প্রত্যেক দলের আলাদা আলাদা একটা পরিচয় আছে না? কথা বলেন না কেন? এ দেশে যত দল, প্রতি দলের একটা নাম আছে না? নাম। আমাদের যে দল, এ দলের নাম কি? না, ইসলাম। জামাত ইসলামী মানে? দুনিয়ায় যে দেশে জামাত ইসলামী নেই, ওই দেশের লোক জান্নাত যাবে না? এখানে দল শব্দের শাব্দিক অর্থ আমরা বাংলায় বলি তো দল। পৃথিবীর প্রতিটি সৃষ্টি একটা দলে আছে, একটা জাতিতে আছে। এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে, ওরা এক দলের লোক। কি কথা বলেন না কেন? আমরা যারা ইসলাম ভালোবাসি এই দুনিয়াতে, তারা আমরা এই 200 কোটি মুসলিম, আমরা এক দলের লোক। ইসলামের বাইরে যারা আছে 250 কোটি আছে খ্রিস্টান, বাকি অন্যান্য জাতি মিলে আছে বিভিন্ন, সবগুলো সব এক দল। ইসলাম বাদ দিয়ে দুনিয়ায় 4,500 ধর্মের লোক বাস করে, এরা সব এক দল। নাম আলাদা আলাদা আছে তাদের, কিন্তু সব এক। তাদের একটাই পরিচয়, তারা মুশরিক। কি বলেন না কেন? আপনি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, মাজুসি বলেন, 4,500 মানুষ আছে ধর্মের, সবগুলো এক কথায় মুশরিক। আমরা যারা মুসলিম, আমাদের একাত্মবাদের শিক্ষা আছে, এই জন্য আমরা
মুশরিক নয়। হ্যাঁ, আমাদের ভেতরে যদি ওই চিন্তা ভাবনা আসে, আপনি মুসলমান দাবি করলেও মুশরিক। ওমিনান নাসি মান ইয়াকুলু ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, মানুষের ভেতর অনেক এমন মানুষ আছে তারা বলে আল্লাহ তুমি একজন আছো আমি জানি, কিয়ামত হবে এইটাও জানি, বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন না। যারা নীরবে শুনছেন খুব অ্যাক্টিভ হয়ে দেখেন তো কি বলি। আল্লাহ পাক বলেন একজন মানুষ ইমানদার হওয়ার জন্য যে কয়টা গুণ থাকা লাগে তার প্রথম দুইটা সে স্বীকার করছে, আল্লাহর প্রতি ঈমান, কিয়ামতের প্রতি ঈমান। অথচ আল্লাহ বলছেন এরা মুমিন না, এর ভেতরে ঈমান নেই। কথাটা কি? এ যে কথা বলে এটা তার মুখের কথা, এটা তার মনের কথা না। এজন্য আমাদের মুখের কথার সাথে মনের কথার যতদিন মিল না হবে ততদিন আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, আপনার বিশাল পাগড়ি মাথায় থাকতে পারে, কিন্তু আপনি মুমিন হতে পারেননি। আমি 16 সালে হজে গিয়ে দেখি তাওয়াফ করতে করতে ওই যে রুকনি ইয়ামিনী থেকে শুরু করে হাজরে আসওয়াদ, এই জায়গাটা পার হওয়ার সময় একটা দোয়া পড়া লাগে। লক্ষ লক্ষ হাজী সাহেবরা দেখি এই দোয়া পড়ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওই সময় যেহেতু ছাত্র ছিলাম বুঝি নাই, এখন দেখছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এর ভেতরে দুনিয়া আখিরাত সব আল্লাহ লুকিয়ে রেখেছেন। এই আয়াতটা যদি আমরা সত্যি বুঝে আমল করতে পারি যে দুনিয়া আখিরাত সবের ভেতরে আছে, এই জন্য দুনিয়ার লক্ষ লক্ষ হাজিরা দেখি আওয়াজ করে পড়ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হঠাৎ রুকনে ইয়ামিনী ধরার জন্য গেলাম, যে দেখি এক মুরব্বী কাবার ওই গিলাপ ধরে দেওয়াল ধরে কাঁদছে, হাওমাও করে কাঁদছে। কি মুরব্বী, বাড়ি কোথায়? ওর চেহারা দেখে বুঝেছি বাংলাদেশে বাড়ি হবে, হয় বাংলাদেশ ভারত, এই দুই দেশের ভেতরে। আমারে বলছে বাংলাদেশ নোয়াখালী বাড়ি, বাংলাদেশ নোয়াখালী বাড়ি। কাঁদেন কেন? আমি মরতুম চাই। ওদের ভাষা আবার ওই রকম না, আমি মরব। মরবেন মানে? হ্যাঁ, আমার বাংলাদেশে কিছু নেই, আর এখানে কাবা ঘর আছে, আল্লাহর ঘর, এই দেশে নবীর রওজা আছে, আমি এখানে মরতে চাই। বললাম মুরব্বী চেহারে কাঁদেন, আপনি কিন্তু মরে যাবেন, চলেন। হোটেলে নিয়ে গেলাম, যেখানে থাকি হোস্টেলে নিয়েছে ওনারে। আমি প্রথম বললাম এই যে নাস্তা করেন। হঠাৎ দেখছি বাইরে তাকিয়ে বিশাল ঝড় উঠেছে। বললাম মুরব্বী আপনি প্রস্তুতি নেন। কিসে? আপনি যে দোয়া করে আসলেন কাবার দেওয়াল ধরে, আপনি মরবেন, দেখেন চালানা দিয়ে তাকিয়ে কি ঝড় উঠেছে, আপনি বাইরে যাবেন আর মরে যাবেন, আপনার দোয়া কবুল হয়ে গেছে। মুরব্বী আমারে বলছে হুজুর এই দোয়া তো আমি এ বছরের জন্য করিনি, আগামীতে যদি যাই তখন। দেখেন তোর মনের কথার সাথে মুখের কথার কোনো মিল আছে? কাবা ঘর ধরে যা বলছে সব উলট পালট। তারপরের বছর 17 সালে গিয়েছিলাম নোয়াখালী কোম্পানিগঞ্জ, দেখি ওই মুরব্বী এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা আপনি মরেননি? না, আমি যদি আবার যাই তখন এ দোয়া তো আমি এবছরের জন্য করিনি। কাবা ঘর ধরেও যদি মানুষ এরকম সিটারি করে, তা আমরা বহু মানুষ এরকম আছে আল্লাহর এই যে মুখের কথা আর ভেতরের জিনিস আমাদের এক না। সাহাবায়ে কেরামের ভেতরের জিনিস মুখের জিনিস এক ছিল, এই কারণে এই মানুষগুলো আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে, দুনিয়াতেই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আয়াত নাযিল হয়ে আল্লাহ তাদের চরিত্রের উপরে জীবনের উপরে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে এসেছি তাহলে প্রথম কাজ হবে আমাদের ঈমান আনা। কি আনা বলেন তো?
ঈমান আমরা আনবো এই জন্য, কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছে তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানালাম আমার ইবাদতের জন্য। আমাদের কাজ হবে ইবাদত করা। ইবাদতের আগে একটা কাজ হবে ঈমান আনা। ঈমান আনার আগে আরেকটা কাজ আছে, কি বলেন? হ্যাঁ, এটা অনেকে জানি না আমরা। ঈমান আনার আগে আপনাকে আরেকটা কাজ করা লাগে। আমরা অনেকে মনে করে আমি তো আর হিন্দু না, আমি তো খ্রিস্টান না যে মুসলমান হচ্ছি দয়া করে নতুন করে না। আমাদেরকে আল্লাহ পুরা কোরআন শরীফ পড়ে দেখবেন, যারা পড়তে পারেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো না ঈমান পেয়েছো। পুরা কোরআনে কোন জায়গায় নেই যে যারা ঈমান পেয়েছো, প্রত্যেক জায়গায় আছে যারা ঈমান এনেছো। আমরা যারা এখানে বসে আছি, আমরা কি ঈমান এনেছি না ঈমান পেয়েছি? না না, কিসের ঈমান? আপনার বাবা দাদা মুসলমান ছিল, সে ঘরে এসেছেন, এই জন্য আপনি ঈমান পেয়েছেন, ঈমান আনেননি। ঈমান এনেছিল হযরতে বেলাল, হযরতে খাব্বাব। ঈমান যারা এনেছিল তাদের জীবনের দিকে তাকান, কত কষ্ট করে তারা ঈমানটা ধরে রেখেছিল। আমরা ঈমান পেয়েছি, এই জন্য আমাদের কাছে দাম নেই। একজন 1000 টাকা দামের শাল দিয়ে 200 টাকার স্যান্ডেল মুছতেছে। ডাক দিয়ে বলে, তুমি কি পাগল? শালের দাম 1000 টাকা আর স্যান্ডেলের দাম 200 টাকা। লোকটা বলে, আমি পাগল না, কারণ এই স্যান্ডেল আমার নিজের টাকা দিয়ে কিনা, আর এই শাল আমার বাবা দিয়েছে। বাবার 1000 টাকার মূল্য ওর কাছে নেই, ওর 200 টাকার দামই বেশি। সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছিলেন না এনেছিলেন? আর আমরা পেয়েছি। এই জন্য আমাদের প্রথম কাজ হবে, যেহেতু আল্লাহ ইবাদতের জন্য বানালেন, এটার আগের কাজ ঈমান আনা। আর ঈমানের আগে আরেকটা কাজ আছে, সেটা তাগুত ছেড়ে দেওয়া। সূরা বাকারা 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ হচ্ছে তাগুত ছেড়ে দেওয়া। কথা বলেন না? আপনি এ পর্যন্ত বোঝেননি, কিন্তু আনতে ঠিক বললেন। সত্যি যদি কেউ ঈমান আনতে চায়, তার আগে এই কাজটা মাস্ট বি, তাকে করাই লাগবে। না করলে তার ঈমানের কোনো দাম নেই। এর পরের শব্দে দেখেন, আল্লাহ বলেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমান কেউ আনতে পারে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন একটা মজবুত অবলম্বন ধারণ করেছে, লাং ফিসামা লাহা, কখনো এটা ছিঁড়ে যাবে না। আমরা আজ বাংলার বহু মানুষ, অনেক পীর সাহেব পর্যন্ত তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করে। এমনি ঝড় একটু উঠলে ঈমান চলে যায়। এই কথা বোঝেন না? বোঝেন না? আপনি ঈমান আনতে হলে আগে তাগুত ছাড়া লাগবে, এটা আল্লাহর ঘোষণা। আপনি তাগুত না ছেড়ে যদি ঈমান আনেন, সত্যি কথা বলছে, ওই ঈমান থাকবে না। একটু ঝড় উঠলে ঈমান নষ্ট হয়ে যাবে। এদেশে যারা সত্যি তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে, আপনি তাদের জীবনের দিকে তাকান তো, আপনি রাজনীতির গন্ধ খুঁজবেন না। কি আছে আপনার জীবনে ইসলামের জন্য স্যাক্রিফাইস? একটা লোক 67 দিন রিমান্ডে জীবন শেষ করে ফেলেছে, এরপরও তাকে আপনি টলাতে পারেননি, কারণ সে জানে আমি তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছি, আর এমন একটা মজবুত রশি ধারণ করেছি, জীবন চলে গেলেও এটা ছেড়ে দেওয়া সম্ভব না। আর কত মানুষকে শুধু বাতাস উঠলে দেখি বেঈমান হয়ে যায়, কারণ ওর তো ঈমান আনাই হয়নি। কি বলেছি আপনি হয়তো বুঝে ফেলেছেন, এরপরও যদি না বোঝা ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, আপনাকে ঝড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। কোরআন শরীফ দিয়ে, হাদিস শরীফ দিয়ে হবে না, বুখারী শরীফ হবে না, বাখারী শরীফ লাগবে। কথা আমি অল্প বলছি, আমার মনে হয় সব কথা এর ভেতরে এসে গেছে।
আপনার ঈমান আনতে হলে আগে তাগুত ছাড়া লাগবে। এখন তাগুত কি এইটাই জানেন না? তাগুতের প্রথম অর্থ শয়তান। কি বললাম? বলেন বলেন। শয়তান আগে ছাড়া লাগবে। প্রশ্ন আসতে পারে শয়তান পাবো কোথায়? শয়তান নেই। শয়তান যে কাজ কারবার গুলো করে ওইটা কেউ যদি দুনিয়ায় করে মনে করবেন ওইটাই শয়তান। কারণ মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের ভেতরেও যেমন শয়তান আছে মানুষের ভেতরেও। কথা বলেন না কেন? শয়তানের কাজ 7টা। কয়টা? আপনি দেখেন তো বাংলাদেশে কে এই কাজ করে? যে করবে মনে করবেন রূপ চেহারা মানুষের মতো, কিন্তু ওইটা আসলে একটা শয়তান। 1 নম্বরে শয়তান অহংকারী। এদেশে তো নেই। আসতে বলো। হাসিনার পতন হওয়ার পেছনে যতগুলো কারণ, তার প্রথম কারণে এই যে আমাকে কেউ ফেলতে পারবে না, এই অহংকার এটাকে ফেলে দিয়েছে। এটা ছিল শয়তানের স্বভাব। ক্বালানা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ও প্রথমে আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করেছে অহংকার করে যে আমারে তুমি আগুন দিয়ে বানিয়েছো আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে, আমি ওর চাইতে ভালো। এই যে ওর চাইতে আমি ভালো, এই চরিত্র যাদের ভেতরে আছে এটা একটা শয়তানের স্বভাব। বাংলাদেশে যাদের ছিল মনে করবেন এগুলো নির্ভেজাল টাটকা শয়তান, এখন আর নেই। দ্বিতীয় নম্বর শয়তানের চরিত্র হচ্ছে শয়তান অপচয় করে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই পৃথিবীতে শয়তান অপচয়কারী। যারা অপচয় করে এরা শয়তানের ভাই, আর শয়তান আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। এবার আসেন আয়াতের ব্যাখ্যায়। আল্লাহ পাক শুধুমাত্র ফতোয়াটা দিয়ে সূরা বানী ইসরাইলে শেষ করে দেয়নি, নিজের জীবনে তিনি দেখিয়েছেন, নিজের সৃষ্টির ভেতরে তিনি দেখিয়েছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। ইলা আখিরি আয়া। আমিন সাজদার শেষের দিকে আল্লাহ জানিয়েছেন অতি শীঘ্রই আমার এই দিক দিগন্তে, এই সৃষ্টিতে এবং তোমার নিজের এই 3.5 হাত বডির ভেতরে এমন কিছু আমি আল্লাহ দেখাবো যতক্ষণ প্রমাণ না হয়, প্রকাশ না হয় যে আমি আল্লাহ সত্য। অফি আনফুসিহিম এই শব্দের ব্যাখ্যাটা বলছি এবার। আল্লাহ যে নিজে অপচয় করেন না, শুধু ফতোয়া দিয়েই শেষ করেছেন তা না, তিনি দেখিয়েছেন আমাদের এই শরীরের ভেতরে। আপনি কম্পিউটার পেছনে সেট করেন, আমি আপনাকে দেখাতে পারবো যে আল্লাহ অপচয় করেন না। আমরা যে খাবারগুলো খাই এটা দিয়ে পিত্ত রস তৈরি হয়, খাবারের নির্যাস দিয়ে কিছু টয়লেট হয়, কিছু প্রসাব হয়, কিছু রক্ত হয়, কিছু বীর্য হয়, আর কিছু এই গুরুত্বপূর্ণ রস তৈরি হয়। এইটা দিয়ে মানুষের খাবারগুলো হজম হয়। এই জন্য যতক্ষণ পেটে খাবার থাকবে ওই রসগুলো ফোঁটা ফোঁটা পড়তে থাকবে। খাবার যেই থাকবে না পেটে অটোমেটিক আল্লাহ বন্ধ করে দেবে। আল্লাহ বোঝাতে চায় আমি অপচয় করি না, অপচয়ের বিরুদ্ধে আমি শুধু ফতোয়া দিয়ে শেষ করি না। আপনি দেখেছেন কত সূক্ষ্ম বিষয় যিনি অপচয় করেন না, অথচ সারা পৃথিবীতে 257 রাষ্ট্র, 57টা মুসলিম রাষ্ট্রের আমি অধিকাংশ জায়গায় ঘুরেছি। বাস্তবতায় দেখছি এই পৃথিবীতে মুসলমানদের ভেতরেও অপচয় অনেক বেশি। উন্নত রাষ্ট্রের নাম বলা হয় যে সমস্ত জায়গায় মুসলিম যারা এত অপচয় করে, যদি অপচয় না করে ওইগুলো একটু আমাদেরও দিত, মুসলিম বিশ্ব গরিব যেগুলো দাঁড়িয়েছে। তো বাংলাদেশেও যারা অনেকে অপচয় করে, এই যে টিস্যু বক্স এখানে আছে, আমার পকেটে একটা বিমান থেকে আমি নিয়েছিলাম, ওইটা দিয়ে আমার কাজ সব হয়ে গেছে। আমি যদি বিনা কারণে 2-3টা টিস্যু নিয়ে বেকার এগুলো আন্দাজে ফেলে দেই, এটা অপচয় না? যদিও কিছুই মনে হচ্ছে না, কিন্তু এইটাও তো অপচয়। মানুষের শরীরের অপচয় আছে, পরিবারের অপচয় আছে, সমাজের অপচয় আছে, রাষ্ট্রের অপচয় আছে, সব জায়গায় অপচয় রোধ করা দরকার। নাই তো আপনি কখন শয়তানের ভাই হয়ে যাবেন আপনি টেরও পাবেন না। শয়তান আর 8টা কাজ বলে আমি শেষ করছি। শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে।
কথা বোঝে? আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দেবে, ওর প্রধান উদ্দেশ্য এটা ছিল না। ওর প্রথম উদ্দেশ্য ছিল কি করে তাদের লজ্জা স্থান উলঙ্গ করা যায়। এই জন্য শয়তান হচ্ছে যৌনবাদী, ও যৌনতা ছড়াতে ভালোবাসে। আজ নিজের বউ দিয়ে, মেয়ে দিয়ে, বেটার বউ দিয়ে যারা অশ্লীলতা, বেহায়াপনা, যৌনতা ছড়াতে ভালোবাসেন, আপনি বিশ্বাস করতে পারেন যে আপনাকে শয়তান দখল করে ফেলেছে। এখন যদি ওসি সাহেব বাড়ি যেয়ে ওনার স্ত্রীকে সালাম দেয়, আর স্ত্রী যদি সালামের জবাব না দিয়ে বলে শুকুরের বাচ্চা, না রাগ হবে? এই জবাব দেন না কেন? না না, অনেক তার আমাদের মতো পাগলামি না, জ্ঞানী মানুষ চিন্তা করবে কি গো, একটা শিক্ষিতা মেয়ে, একটা ভদ্র ঘরের মেয়ে বিয়ে করলাম, আজ 8-10 বছর আমার সংসার, কোনোদিন আমার মুখের উপরে মুখ তুলেও কথা বলে না, অথচ আজকে আমি সালাম দিলাম আর আমার শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে। অবশ্যই এর জিনে ধরেছে। কিসে ধরেছে? এ স্বাভাবিক নেই, এর অনেক কিছু অ্যাটাক করেছে, হয়তো জিন ভূত ধরতে পারে। মানুষের স্বাভাবিক আচরণ পাল্টিয়ে যদি অন্য আচরণে গেলে উনি জ্ঞানী মানুষ মনে করতে পারে আমার বউ স্বাভাবিক না, এ জিনে ধরেছে। এ কবিরাজ দেখানো লাগবে, হুজুর দেখানো লাগবে। তাহলে আপনি যখন সত্যিই দেখবেন আপনার ভেতরে যৌনতা ছাড়া দিচ্ছে, নিজের বউ অনেক কাছে ভালো লাগে না, অন্যেরটা দেখলে কেমন যেন আকর্ষণ হয়। এরকম মানুষ দেশে নেই? আপনি বুঝবেন আপনি আর স্বাভাবিক নেই, আপনাকে শয়তান দখল করে ফেলেছে। আর এই রোগ থেকে বাঁচার জন্য 2টা ঔষধ আল্লাহ দিয়েছেন। আমি সহ যারা এখানে আছি আজকে এই ঔষধ 2টা পালন করা লাগবে এখন থেকেই, কারণ এখনই যাওয়ার সময় মেয়ে লোক বাঁধবে। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন পরনারী থেকে চক্ষু নিম্নগামী করে। হ্যাঁ, শয়তান আপনাকে জাল হিসাবে দেখাবে, এটা জাল হিসাবে শয়তান ব্যবহার করবে উলঙ্গ, অর্ধ উলঙ্গ, বেপর্দা মেয়েদেরকে। কিন্তু সাবধান, এই মুহূর্ত থেকে এই ট্যাবলেটটা খাওয়া লাগবে। সামনে যত সুন্দরী মহিলা পড়ুক, 14 জন মহিলার দিকে তাকাতে পারবেন। কয়জন বলেন? বলেন। 14 জনের ভেতরে আপনার মা, আপনার মেয়ে, আপনার বোনের মেয়ে, আপনার ভাইয়ের মেয়ে, আপনার পুত্রবধূ, দুধ মা, আপনার আপন বোন, আপনার আপন খালা, আপন ফুফু, এরকম 14 জন মহিলাকে আপনি দেখতে পারবেন। সামনাসামনি পড়ে গেলেও দেখতে পারবেন। হ্যাঁ, তাদের মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে আবার পুরা শরীর ঢেকে রাখা লাগবে। এই জন্য আমার মনে হয় মেয়েরা যারা এসেছেন, আপনি যদি সত্যিই পর্দা মেনে চলতে চান, এই শাড়ির এই সংস্কৃতি বাদ দিয়ে দেবেন, আপনি সালোয়ার কামিজ বানাবেন। শাড়ি পরে নামাজ পড়তে গেলেও আমার মনে হয় নামাজ হয় না, কারণ আসল যদি মাথা থেকে পড়ে যায় একবার, আপনার চুল বের হয়ে গেলে নামাজ ভেঙে যাবে, শেষ। আশা করছি আগামী থেকে শাড়ির এই সংস্কৃতি আস্তে আস্তে তুলে দেবেন। এটা হিন্দুদের। আপনি এখন থেকে নামাজ পড়বেন, নামাজের জন্য আলাদা একটা দরকার পোশাক বানিয়ে নেবেন, সালোয়ার কামিজ, অথবা এমন একটা ওড়না বানাবেন যেটা বানালে শুধু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীরটা ঢেকে যায়। আল্লাহ মেয়েদেরকে ফাতেমার মতো পোশাক পরার তৌফিক দেন, বলেন আমিন। এই যে ওষুধটা বললাম, এই 14 জন মহিলা বাদ দিয়ে সামনে যদি যেই পড়ুক না কেন, মন চাইলেও তাকানো যাবে না, সঙ্গে সঙ্গে চোখ ফিরানো লাগবে, নিম্নগামী করা লাগবে। এটা মানতে পারবেন না? কথা বলেন না কেন? ওসি সাহেবদের কাছে যত রকমের বিচার যায়, থানায় যত মামলা যায়, আমরা যদি শুধু চারিত্রিক এই বিষয়টা একটু কন্ট্রোল করতে পারি, ওনারা অনেক মামলা নেওয়া থেকে বেশি যাবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোদের লজ্জা স্থান হেফাজত করা লাগবে। আজ নিজের বউ বাদ দিয়ে অন্য কোন মহিলা কামনা করা না, কামনা করাই অরয়াকার নেই, দেখবেন শেষে হর্ষাই আছে। অন্য কোন মহিলা কামনা করাই জায়েজ নেই।
অথচ এটা অনেক মানুষের ভেতরে 100 জনের প্রায় 90 জনের এই চরিত্র। নিজের বউটা ভালোই লাগে না, অন্যেরটা দেখলেই কেমন যেন। এই কথা বলছেন না? যারা বিবাহিত মেয়েদের সাথে লাইন করেছেন, ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, বিবাহিত কোনো মেয়ের সাথে, ওই লোকটা যতদিন তালাক না দেবে বউকে ততদিন আপনি বিয়ে করতে পারবেন না। 2 নম্বরে সারা জীবন কষ্ট ভোগ করে মরবেন। এই জন্য এরকম কোন মহিলার সাথে যদি লাইন থাকে যার বিয়ে হয়ে গেছে, আমি তাই বলি অবিবাহিত মেয়ের সাথে লাইন করতে বলছি না, বিবাহিতর সাথে যদি থাকে কারো এই মুহূর্তে মোবাইল নাম্বার থাকলে ডিলিট করে দেন। বাড়ি যাওয়ার আগে অন্তত ডিলিট করে দেবেন। কারা হাত তোলেন তো? এলাকা মনে হয় ওই রকম না, আমার মনে হয় ওসির কাছে এরকম কোনো বিচার চাই না, নাকি? আলহামদুলিল্লাহ। শহর এলাকা তো, এরা তো রাতের বেলা সব শহরে থাকে। 2টা হেফাজত যদি আমরা করতে পারি, নবীজিকে যদি বলতে পারি যে আমার মুখ আর লজ্জাস্থান ঠিক আছে, নবীজি বলেন কিয়ামতে তোর গলায় গামছা দিয়ে আমি নিজে জান্নাতে দিয়ে আসবো। এই জন্য লজ্জাস্থানের হেফাজত করা খুব গুরুত্বপূর্ণ। শয়তান সব সময় চায় যৌনতা ছড়াতে। এই জন্য যারা নিজেদেরকে প্রদর্শন করে নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখাতে ভালো লাগে, ভালোবাসেন যারা, আপনি মনে করবেন আপনি আর মানুষ নেই, আপনি একটা টাটকা শয়তান হয়ে গেছেন। আজকে হেলিকপ্টারে ওঠার আগে আমরা নিয়ে গেছে ওপরে ভিআইপি লাউঞ্জ, যে দেখছে একজন ওরকম বসে আছে, মানে তাকানো যাচ্ছে না, তাড়াতাড়ি করে চোখ ফিরিয়েছি, মানে মাইন্ডফুলনেস, মানে আধুনিক মেয়ে। আমার বসে হুজুর কিছু মনে করলেন কি? যে এই যে আমি এইভাবে থাকি, আপনার কি? আমি না, আপনার দিকে তো তাকানোই যাচ্ছে না, তাকাবো কি করি? কারণ যা পড়িয়েছেন বাকিটা তো বললাম না। আমি একবার তাড়াতাড়ি করে মানে আসার সময় দেখেছি সঙ্গে সঙ্গে চোখ নিম্নগামী করে, অথচ অনেকেই দেখলাম লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছে আর চোখের জেনা করছে। ওই মহিলার কি একা জেনা হচ্ছে না যারাই তাকায় তাদেরই চোখের জেনা হয়, মনের জেনা হয়? সম্মানিতা মা বোনেরা, এরকম উল্টাপাল্টা কাজ যদি করে বেড়ান আর যদি মনে করেন যে হুজুরের কাছে, পীর সাহেবের কাছে, দরবেশের কাছে দোয়া চেয়ে নেব, সন্তান ভালো হবে, জীবনেও ভালো হবে না। মেয়েদের এই পেট খুব গুরুত্বপূর্ণ জায়গা, কথা বোঝেন আমার? এই জন্য ধানের খেতে বা বিভিন্ন ফসল আদিতে দেখবেন একটা কালো হাড়িয়ে দিয়ে এরকম কালো দাগ দিয়ে রাখে। মানুষের নজর এত খারাপ, যদি নজর পড়ে যেন ফসলে না পড়ে, ওই কালো হাড়ির উপর পড়ে যেন নজরটা নষ্ট হয়ে যায়। একটা ফসল বাঁচাতে যদি মানুষ এই কাজ করে, নবীজি জানিয়েছেন প্রতিটি পুরুষের কাছে তার স্ত্রী হচ্ছে একটা ফসল, শস্য ক্ষেত। এই ক্ষেত থেকে ভালো সম্পদ উৎপাদন করতে হলে অবশ্যই তার এই শরীরকে হেফাজত করে রাখা লাগবে মানুষের কুদৃষ্টি এবং নজর থেকে। আমি আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝে ফেলেছেন। এই জন্য তাগুতের অর্থ বলছিলাম না, 7টা বলতে চাচ্ছিলাম, আমি 3টা বললাম। 1 নম্বরে অহংকার যে করে ও শয়তান, 2 নম্বরে যারা অপচয় করে ও শয়তান, 3 নম্বরে যারা যৌনতা ছড়াতে ভালোবাসে ওইটাও শয়তান। সুতরাং আপনি যদি ঈমান আনতে চান এই তাগুত ছেড়ে দেওয়া লাগবে। এরকম সম্পর্ক যাদের সাথে আছে ওটা আস্তে আস্তে মাইনাস করেন। 2 নম্বরে তাগুত মানে মানুষের তৈরি করা আইন। বাংলাদেশে যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠা করতে চান, আপনি বিশ্বাস করতে পারেন আপনি শয়তান। এই কথা বলেন না কেন? আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই দুনিয়া বানিয়েছেন যিনি, হুকুমও চলবে তার। সুতরাং আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য কোন হুকুম যদি এখানে কেউ জারি করতে চান, সে যত বড় দরবেশ দাবি করেন, আপনি বিশ্বাস করতে পারেন আপনি তাগুত। আপনার এখনো ঈমান আনাই হয়নি, আপনার তো ইবাদত বন্দেগী পড়ে মরুগা। আল্লাহ আমাদের হেফাজত করুন। ঈমান আনার আগে আমরা যেন তাগুত ছেড়ে দিতে পারি। এরপরে ঈমান এনে দেখেন, দুনিয়ায় একদিকে আপনি একা একদিকে থাকবেন, তারপরেও কেউ টলাতে পারবে না। আর এটা আমরা না এনে একেবারে ঈমানের সেরকম বিশাল কিছু দেখায় যে আমি ঈমানদার, অথচ তাগুত ছাড়ে নাই। এই কারণে আমরা দেখি মানুষগুলো বাতাস উঠলে বেঈমান হয়ে যায়। আপনি একটু চিন্তা করে দেখতে পারেন যে বাংলাদেশের জাতীয় মসজিদের একজন খতিব, সে পর্যন্ত একটা জালেমাকে কওমি জননী নাম দিয়েছে। তার ঈমানই আনা হয়নি, কারণ তাগুত ছেড়ে না ঈমান আনলে ওর ঈমান আনা হয় না।
আমরা যারা ইমানদার দাবি করছি আমাদের এই মুহূর্তে তাগুত ছেড়ে দেওয়া দরকার। আমি আমার অ্যাডভার্টাইজ করা দরকার, আমি করেছি আমার মন থেকে, ইমান থেকে। আপনার এখন মেনে নেওয়ার দায়িত্ব। আপনার কত দূর মানতে পারবেন এটা আপনার বিবেকের বিষয়। সম্মানিত ভাইরা, সুতরাং আমরা ইবাদত বন্দেগী যেটা দিয়ে করব, এই পৃথিবীতে নির্ভরযোগ্য ইবাদতের কিতাব আল্লাহর কোরআন, আর কোরআনের ব্যাখ্যা নবীর হাদিস। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, বিশাল আমানত আমাদের মাথার উপরে দিয়েছো, এর ভার সহ্য করা পাহাড়ের দ্বারাও সম্ভব না, আকাশের দ্বারা, জমিনের দ্বারা সম্ভব না। আমরা এটা চেয়ে নিয়েছি আল্লাহ, আমানতটা সঠিকভাবে মেহেরবানি করে ব্যয় করার, পালন করার তৌফিক আমাদের দান করো। কোরআনে কারিমের আয়োজনে যারা শ্রম দিয়েছে, যারা অর্থ দিয়েছে, যে যেভাবে এগিয়েছে, আল্লাহ এদেরকে কবুল করে নাও। এটা অভাবী এলাকা দেখেই বোঝা যাচ্ছে। আমি ওর আসার সময় উপর থেকে দেখছিলাম, পাকা বিল্ডিং এলাকায় সেরকম নেই, গরিব মানুষের বসবাস। আল্লাহ মেহেরবানি করে এলাকার অভাবগুলো দূর করে দাও। নদী ভাঙ্গন এলাকা, কত মানুষ নদীতে ভেসে চলে যাচ্ছে, তার সহায় সম্বল, বাড়ি ঘর সব। আল্লাহ, সব সৃষ্টি তো তোমার কথা শোনে। এই নদীর ওপরে তুমি কিয়ামত পর্যন্ত এই আদেশ জারি করে দাও যেন কারো ক্ষতি না করে। ইব্রাহিম নবীকে তুমি আগুনে আদেশ দিয়ে সেখানে ফুল বাগান বানিয়ে দিয়েছিলে। এলাকার মানুষেরা যারা নদী ভাঙ্গার কবলে আছে, আল্লাহ তুমি নদীর উপরে নোটিশ জারি করে দাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো, তাদেরকে জীবন দাও। জালেমের জেলখানায় 3টা বছর, ওই আয়না ঘর থেকে ফাঁসির ওই কন্ডেম সেল পর্যন্ত আমি অসুস্থ হয়ে পড়েছি। তোমার বান্দা বান্দীদের জোরাজোরিতে জোর করে আসা লাগে। আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। কোরআনের হক কথাগুলো সহজ সরল ভাষায় অল্প সময়ে যেন বোঝাতে পারি, সেই যোগ্যতা আমাকে ভিক্ষা দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও। চর্ম চোখে যেন আমরা দেখতে পারি কালেমার পতাকা এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে পথ পথ করে উড়ছে। কখন কার কাছে আজরাইল চলে আসে জানি না, সঙ্গে সঙ্গে যে আমাদের মুখে জারি আর সারি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।